প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের পঞ্চম অধ্যায় রান্নাঘরে ল্যাবরেটরি এর অষ্টম সেশন থেকে ছক ও প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। আগের সেশনে তো পরীক্ষা করে দেখলে যেসব পদার্থের তাপ পরিবাহিতা একরকম নয়। তোমরা তো রান্নাঘরে আরও অনেক উপকরণে তৈরি পদার্থ খুঁজে পেয়েছ। তাপ পরিবাহিতার ভিত্তিতে সেগুলো আলাদা করা যায় কি? বিভিন্ন পদার্থের তাপ পরিবাহিতা পর্যবেক্ষণের জন্য আরেকটি পরীক্ষা করে দেখতে পারো। লক্ষ্য করো, এখানে একটি পরীক্ষা দেওয়া আছে। প্রথমে আছে প্রয়োজনীয় সামগ্রী, অর্থাৎ পরীক্ষাটি করতে তোমার কি কি লাগবে। মোটামুটি একই আকারের একটি কাঠের চামচ, একটি প্লাস্টিকের চামচ, একটি স্টিল বা অ্যালুমিনিয়ামের চামচ, 3টি 1 টাকার কয়েন, পানি গরম করার জন্য একটি পাত্র, 1 গ্লাস পানি, তাপ দেওয়ার জন্য মোমবাতি বা অন্য কিছু, মোম, দিয়াশলাই এবং সময় মাপার জন্য যে কোনো একটি ঘড়ি। এরপর যা করতে হবে, সামান্য তাপ দিয়ে মোম নরম করে সবগুলো চামচের হাতলে সামান্য পরিমাণে নরম মোম লাগাও। এখন কয়েনগুলো চামচের উপরে মোমের গায়ে এমনভাবে চাপ দিয়ে বসাও যাতে কয়েনগুলো মোমের গায়ে লেগে থাকে। অর্থাৎ এই চামচের উপরে এখানে প্রথমে একটু মোম লাগাতে হবে গরম করে, তার উপরে কয়েনগুলো লাগাইতে হবে যেন কয়েনগুলো না পড়ে যায়, চামচের সাথে আটকে থাকে। এবার চামচগুলো এমনভাবে পাত্রে ডুবাও যেন কয়েনগুলো পাত্রের উপরের অংশে বাইরে থাকে। তারপর মোমবাতি বা অন্য কিছু দিয়ে পাত্রটিকে তাপ দিতে থাকো। অর্থাৎ চামচগুলো উল্টা করে পানির ভিতরে এমনভাবে দিতে হবে যেন কয়েনগুলো উপরে থাকে। এরপর আমরা এই পাত্রটিকে মোমবাতি বা অন্য কিছু দিয়ে তাপ দিব। চামচের সঙ্গে আটকে থাকা কয়েনগুলোর অবস্থা এবার পর্যবেক্ষণ করো। কয়েনগুলো কি আলাদা হয়ে গেছে? যদি তাই হয়, কোনটি প্রথমে আলাদা হয়েছে? আলাদা হতে কত সময় নিয়েছে? অন্যগুলো আলাদা হতে কি বেশি সময় নিয়েছে? তথ্যগুলো নিচের ছকে লিখে রাখো। লক্ষ্য করো, এখানে একটি ছক দেওয়া আছে, এখানে 3টি চামচের নাম দেওয়া আছে। কোনটি প্রথমে আলাদা হয়েছে? আলাদা হতে কত সময় নিয়েছে? চলো এখন আমরা এই ছকটির সমাধান দেখে নিই। কাঠের চামচ, এটা দ্বিতীয়তে আলাদা হয়েছে। আলাদা হতে সময় নিয়েছে 7 মিনিট। প্লাস্টিকের চামচ সব শেষে আলাদা হয়েছে। আলাদা হতে সময় নিয়েছে 10 মিনিট। ধাতব চামচ প্রথমে আলাদা হয়েছে। আলাদা হতে সময় নিয়েছে 3 মিনিট। ভেবে দেখেছো কেন ধাতব চামচ থেকে কয়েনটি আগে আলাদা হয়ে গেল? 3 ধরনের পদার্থের মধ্যে কোনটির তাপ পরিবাহিতা বেশি? লক্ষ্য করে এখানে একটি প্রশ্ন দেওয়া আছে। কেন ধাতব চামচ থেকে কয়েনটি আলাদা হয়ে গেল এবং 3 ধরনের পদার্থের মধ্যে কোনটির তাপ পরিবাহিতা বেশি? তো চলো এখন আমরা এই প্রশ্নের সমাধান দেখে নিই। এর প্রথমাংশের সমাধান, 3 ধরনের চামচের মধ্যে ধাতব চামচের তাপ পরিবহন ক্ষমতা সবচেয়ে বেশি। এ কারণেই ধাতব চামচটি দ্রুত গরম হয়ে যায় এবং মোম গলে কয়েনটি সবার আগে আলাদা হয়ে যায়। দ্বিতীয় অংশের সমাধান, 3 ধরনের পদার্থ অর্থাৎ ধাতব, কাঠ ও প্লাস্টিকের মধ্যে ধাতুর তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি।
ধাতবে। এরপর কাঠের তাপ পরিবাহিতা আর প্লাস্টিকের তাপ পরিবাহিতা সবচেয়ে কম, অর্থাৎ 3 ধরনের পদার্থের মধ্যে ধাতুর তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি, এরপর কাঠের, এবং সর্বশেষ হলো প্লাস্টিকের তাপ পরিবাহিতা সবচেয়ে কম। অনুসন্ধানে পাঠ বইয়ে এই পরীক্ষণের অংশটি ভালো করে পড়ে তার উত্তর খুঁজে নাও। আমরা এই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি। পরবর্তী পেজে দেখো আছে বাড়ির কাজ। ভেবে দেখো তো, চায়ের কাপ কেন সাধারণত ধাতব না হয়ে কাঁচ বা সিরামিকের হয়? আবার অন্যদিকে রান্নার হাঁড়ি প্লাস্টিকের না হয়ে ধাতবের হয় কেন? তোমার ভাবনা নিচে লিখে ফেলো। তো চলো এখন আমরা বাড়ির কাজের সমাধান দেখে নিই। এর সমাধান হবে, ধাতব তাপ পরিবাহিতা বেশি হয়, এজন্য ধাতব দ্রুত গরম হয়। গরম ধাতব চায়ের কাপে ঠোঁট লেগে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আবার কাঁচ বা সিরামিক তাপ কুপরিবাহী, ফলে চায়ের কাপ ধাতবের তুলনায় গরম খুবই কম হয় এবং ঠোঁট পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। এ কারণেই চায়ের কাপ সাধারণত ধাতব না হয়ে কাঁচ বা সিরামিকের হয়। প্রশ্নের দ্বিতীয় অংশের সমাধান। অন্যদিকে প্লাস্টিক তাপ পরিবাহী, আর তাই প্লাস্টিকের রান্নার হাঁড়িতে সহজে তাপ পরিবহন হবে না, রান্না করতে প্রচুর সময় লেগে যাবে। অপরদিকে ধাতব দ্রুত তাপ পরিবহন করে গরম হয়ে যায়। এ কারণেই রান্নার হাঁড়ি প্লাস্টিকের না হয়ে ধাতব হয়। এই ছিল বাড়ির কাজের সমাধান। এরপরে নবম সেশন। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে নবম সেশন থেকে ছক ও প্রশ্নের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।